بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. محترم প্রিয় মুসলিয়ান کرام, এবং আমার প্রিয় এলাকাবাসী, শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা প্রশংসা, হামদ এবং শুকরিয়া আদায় করি। তিনি মেহেরবানি করেছেন বলি তিনি আমাদেরকে তৌফিক দান করেছেন বলি আমাদের জন্য সম্ভব হয়েছে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আমরা হাজির হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কল্যাণ ও মঙ্গলের মালিক একমাত্র আল্লাহ। কিসে আমার কল্যাণ, কিসে আমার মঙ্গল, কিসে আমার অকল্যাণ, কিসে আমার অমঙ্গল, এর মালিক, এর জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে। দুনিয়ার কোন মাখলুকের শক্তি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি ইচ্ছা এবং ফয়সালা না থাকে তাহলে আমার কোন কল্যাণ বা মঙ্গল সাধন করার ঠিক অনুরূপ ভাবে দুনিয়ার কোন মাখলুকের শক্তি নাই। আমার কোন ক্ষতি, আমার কোন অকল্যাণ এবং অমঙ্গল করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা এবং ফয়সালা যদি না থাকে। কোরআনে কারীমের অনেক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই বিষয়টা পরিষ্কার করে উল্লেখ করেছেন। এবং কেবল তাই নয়, প্যারে নবী হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেও তিনি এই কথা বলার, এই কথা প্রচার করার নির্দেশ এবং হুকুম প্রদান করেছেন। সূরাতুল আরাফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 9 নম্বর পারা শেষের দিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নির্দেশ, এই হুকুম দিয়েছেন যে কুল, হে নবী আপনি বলে দিন। এবং কেবল এই আয়াতেই না, আরো অন্য আয়াতেও আছে একই বিষয়। কুল, হে নবী আপনি বলে দিন, লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা, আমি আমার নিজেরই কোন কল্যাণ কিংবা অকল্যাণ, কোন মঙ্গল কিংবা কোন অমঙ্গলের মালিক নই, অধিকার রাখি না। ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকতারতু মিনাল খায়র ওয়া মা মাসানি আসু, আমি যদি এটা আগে থেকে জানতাম, আল্লাহ বলতেছেন আমি যদি এটা আগে থেকে জানতাম, নবীজিকে বলতেছেন বলে দাও, এবং তার মাধ্যমে আমাদেরকেও বলে দেওয়া যে আমি যদি আগে থেকে জানি বা জানতাম কিসে আমার মঙ্গল, কিসে আমার অমঙ্গল, কিসে আমার কল্যাণ, কিসে আমার অকল্যাণ, লাস্তাকসারতু মিনাল খায়র, তাহলে তো দুনিয়াতে কেবল আমার মঙ্গল মঙ্গলই হইতো, কারণ কেউ তো তার অমঙ্গল চাবেন না। জিনিসটা যদি আমার অধিকারের ভিতরে হতো, আমার ক্ষমতার ভিতরে হতো, আমার শক্তির ভিতরে হতো, তাহলে তো লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসানি আসু, আমার কেবল কল্যাণই হতো, কখনো আমাকে অকল্যাণ স্পষ্ট করতো না। তাই এই কথাটা বড় দলিল যে আমি যে আমার নিজে কল্যাণ বা অকল্যাণের মালিক নই, এই শক্তি আমার না, এই একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মালিকানা, অধিকার এবং তারই শক্তি। তাই কল্যাণ আমাকে চাইতে হবে একমাত্র কার কাছে? আল্লাহরই কাছে। মঙ্গল আমাকে চাইতে হবে একমাত্র কার কাছে? আল্লাহরই কাছে। আমার দুনিয়া আখিরাতের যাবতীয় কল্যাণ, যাবতীয় মঙ্গল একমাত্র আমি কার কাছে চাইব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কার কাছে? তিনি একমাত্র মালিক, তিনি একমাত্র অধিকার রাখেন, শক্তি রাখেন। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ধরলেন আর বললেন, ও বৎস, হে বৎস, ইয়া বুনাইয়া আলা উআল্লিমুকা কালিমাত, ইয়া বুনাইয়া আলা উআল্লিমুকা কালিমাত, আমি কি তোমাকে কয়েকটা ভালো কথা শিখিয়ে দেব? আমি কি তোমাকে কয়েকটা ভালো কথা শিখিয়ে দেব? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাদা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কয়েকটা নসিহত, কয়েকটা কথা তিনি শিখিয়েছিলেন। এর মধ্যে এটাও একটা ছিল, মনে রাখবে লাউ আন্না আহলাল খালকা ইজতামাউ আলা আন ইয়ানফাউকা বিশাইইন লা ইয়ানফাউকা ইল্লা মা কাতাবাল্লাহু লাক। সারা দুনিয়ার মাখলুক যদি একাট্টা হয়ে যায়, একত্রিত হয়ে যায়, তোমার কোনো উপকার সাধন করবে, তোমার কোনো মঙ্গল করবে, লা ইয়ানফাউকা, তারা কিছুতেই পারবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা এবং ফয়সালা যদি না। ঠিক অনুরূপ ভাবে ওয়ালাউ আন্না আহলাল খালকা ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লা ইয়াদুররুকা ইল্লা মা কাতাবাল্লাহু লাক। সারা দুনিয়ার মাখলুক সৃষ্টি, কেবল মানব জাতি নয়, সারা দুনিয়ার সৃষ্টি যদি তোমার বিরুদ্ধে একাট্টা হয়ে যায়, একত্রিত হয়ে যায়, তারা তোমার কোনো ক্ষতি সাধন করবে, তোমার কোন অমঙ্গল এবং অকল্যাণ করবে, তারা কিছুতেই পারবে না ইল্লা মা কাতাবাল্লাহু লাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা এবং ইচ্ছা ছাড়া। তাই আবারও বলি, কল্যাণ অকল্যাণ, মঙ্গল অমঙ্গল এর মালিক একমাত্র কে? আরো জোরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কে? ঈমানের কথা, এটা ঈমানের কথা এবং দিলে অন্তরে গেঁথে নেওয়ার কথা, গাঁথতে হবে অন্তরে। আর দ্বিতীয় নম্বরে বললাম, তাই আমি আমার কল্যাণ, আমি আমার মঙ্গল একমাত্র কার কাছে চাইব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইব। এবং অকল্যাণ থেকে বাঁচা, অমঙ্গল থেকে বাঁচা, মন্দতা অনিষ্টতা থেকে বাঁচা, এটাও একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাই। এবার আসুন আসল কথা, আজকের বয়ানে আসল কথা। আসল কথাটা হচ্ছে, কল্যাণ এবং মঙ্গল চাওয়ার একটা বড় তরিকা, একটা বড় পদ্ধতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন এবং অত্যন্ত গুরুত্বের সাথে শিখিয়েছেন। সেই আমলটা, সেই পদ্ধতিটার নামই হইল ইস্তিখারার নামাজ। কিসের নামাজ? ইস্তিখারার নামাজ। আরেকদিন না ওয়াদা দিয়েছিলাম যে একদিন স্বতন্ত্র আলোচনা করবো ইনশাআল্লাহ। এই যে দিন রাইট টাইম রাইট ডিসিশন আলোচনা করেছিলাম। ইস্তিখারার নামাজ হচ্ছে মৌলিকভাবে, বা এই পদ্ধতিটা হচ্ছে, আমি আমার সিদ্ধান্তের মঙ্গলের জন্য, বা আমি আমার কর্ম, আমার কাজের কল্যাণ এবং মঙ্গলে পৌঁছার জন্য, আমি আমার ফয়সালার ক্ষেত্রে কল্যাণ মঙ্গলে পৌঁছার জন্য সুন্নতি তরিকা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলে দেওয়া প্রদর্শিত তরিকা হচ্ছে, আমি কিসের নামাজ আদায় করব? ইস্তিখারার নামাজ। কিসের নামাজ? ইস্তিখারার নামাজ। কিসের নামাজ? ইস্তিখারা। ইস্তিখারা। ইস্তিখারা শব্দের মূল হচ্ছে খায়র। মূল শব্দ কি? ধাতুগত শব্দ, শব্দ মূল। ইস্তিখারা শব্দের মূল অর্থ হচ্ছে খায়র। খায়র মানে কল্যাণ, মঙ্গল। তাও খায়র এত একটা ব্যাপক অর্থবোধক শব্দ যে এটা বাংলাতে কেবল কল্যাণ মঙ্গল অর্থ করলে হয় না, এর চাইতেও ব্যাপক, এর চাইতেও ব্যাপক। কারণ আল্লাহ তাআলার শব্দ, কোরআনের শব্দ অনেক ব্যাপক অর্থবোধক। তাই অনেকে বলেছেন এই কথা যে কোরআনে কারীমের যথাযথ তর্জমা অনুবাদ সম্ভব না, এটা হয় না। কোন অনুবাদই তো যথাযথ হয় না, আর কোরআনে কারীমের ক্ষেত্রে এটা আরো অসম্ভব। তাই
উত্তম তারা বলেছেন কেবল তর্জমা না লেখে সাথে মর্ম ভাবটাও সংক্ষেপে দিয়ে দেওয়া, কারণ কেবল বঙ্গানুবাদ করে মূল বিষয়টা কখনো এরকম অনেক আছে যে উদ্ঘাটন করা মুশকিল হয়ে যায়। তো ইস্তিখারা শব্দটার মূল শব্দ হচ্ছে খাইর, আর সেখান থেকে ইস্তিখারা শব্দের মানে হচ্ছে কল্যাণ, খাইর কামনা করা, খাইর কামনা করা। যেমন আরেকটা শব্দ বলি, আউনুন মানে সাহায্য, আউনুন মানে সাহায্য, আর নাস্তাইন মানে সাহায্য কামনা করা, প্রার্থনা করা। আর বিতে এই ধরনের যে শব্দগুলো আছে, সিন থাকবে এরকম যে শব্দগুলো আছে, এই শব্দগুলোর সাথে প্রার্থনার অর্থ আসে। গাফারা মানে ক্ষমা চাওয়া, ক্ষমা করা, আর ইস্তিগফার মানে ক্ষমা প্রার্থনা করা, ক্ষমা চাওয়া, ক্ষমা প্রার্থনা করা। ইস্তিখারা শব্দের অর্থ হচ্ছে তলাবুল খাইর, আল্লাহ তাআলার কাছে খাইর চাওয়া, কল্যাণ চাওয়া, ভালো চাওয়া, মঙ্গল চাওয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা গুরুত্ব দিতেন বিষয়টা, এত গুরুত্ব দিতেন যে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক খ্যাতিমান সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী, তিনি ইস্তিখারার হাদিসটা বর্ণনা করেছেন এবং মুহাদ্দিসিনে কেরাম রাহমাতুল্লাহি আলাইহিমের মধ্য থেকে যারা হাদিসের গ্রন্থ লিখেছেন, মুহাদ্দিসিনে কেরাম যারা ছিলেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম নাসাই রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল তার কিতাব মুসনাদে আহমদ, ইমাম হাকিম নিসাপুরি তার কিতাব মুস্তাদরাকে হাকিম, ইমাম ইবনে খুজাইমা রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব সহিহ ইবনে খুজাইমা, ধরতে গেলে হাদিসের যত প্রসিদ্ধ কিতাব আছে সবগুলোর মধ্যে এটা উল্লেখ করেছেন তারা। তাই এটা শুদ্ধ না অশুদ্ধ এই নিয়ে আর আলোচনা গুলো অবকাশই নাই। আর যেখানে ইমাম বুখারীর মতো ব্যক্তি, কারণ ইমাম বুখারী তার বুখারী শরীফে কোনো হাদিস বর্ণনা করা, ওই হাদিসটা সঠিক হওয়া জরুরি। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, كان رسول الله صلى الله عليه وسلم يعلمنا الاستخارة كما يعلمنا سورة من القرآن। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনে কারীমের সূরা যেভাবে আমাদেরকে শিখাইতেন, শিক্ষা দিতেন, যে গুরুত্বের সাথে ইস্তিখারার নামাজও এরকম আমাদেরকে শিখাইতেন, এত গুরুত্বের সাথে। তাহলে এই কথাটা থেকেই, হযরত জাবেরের এই কথাটা থেকেই আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে রাদিয়াল্লাহু আনহুমকে কত গুরুত্বের সাথে এই জিনিসটাকে শিখিয়েছেন, এই আমলটাকে শিখিয়েছেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা হাম্মা আহাদুকুম আমরান ফালিয়ুসাল্লি রাকাতাইন, ইদা হাম্মা আহাদুকুম আমরান ফালিয়ুসাল্লি রাকাতাইন। তোমাদের কেউ যখন কোন একটা বিষয়ের সিদ্ধান্ত গ্রহণ করতে চায়, কোন একটা বিষয় করতে চায়, ইদা হাম্মা আহাদুকুম আমরান, আমরান মানে বিষয়। এবং দেখেন আপনি ভাষা কত ব্যাপক একটা ভাষা, যে আমরান, রার উপরে কি আছে বলেন না, রার উপরে কি আছে? হরকতটা কি রার উপরে? হইল না। রার উপরে হরকতটা কি? হইল না। রার উপরে হরকতটা কি? আবার বলে আমরান, আমরান, রার উপরে হরকতটা কি? তানবিন। হরকতটা কি? দুই জবর দুই জের দুই পেশ কে তানবিন বলে, দুই জবর দুই জের দুই পেশ কে তানবিন বলে। নুনের উচ্চারণ হবে, কিসের উচ্চারণ? তানবিন মানে হলো নুন করা, নুনের উচ্চারণ করা। আর যদি জবর হইতো, মানে এক জবর যেটা জবর হইতো, তাহলে নুনের উচ্চারণ হইতো না, তাহলে আলিফের উচ্চারণ হয়। কিসের উচ্চারণ? আমরা।
ইদা হাম্মা আহাদুকুম আমরান, এই যে তানবিনটা, এটাও নিরর্থক না। এটাও কি না? নিরর্থক না। আরবিতে এই তানবিনেরও অনেক অর্থ আছে। এর মধ্যে যেমন একটা অর্থ আছে তানবিন, অনেক সময় শব্দের মধ্যে তানবিন হয় কুরআন হাদিসে বিষয়টার গুরুত্ব এবং মহান হওয়াকে বোঝায়। বিষয়টার গুরুত্ব এবং মহান হওয়াকে বোঝায়। যদি আমরা এখানে তানবিনটাকে এই গুরুত্ব মহানের অর্থে গ্রহণ করি তাহলে হাদিসের ব্যাখ্যা হবে একরকম। আবার যদি এখানে তানবিনটাকে আমরা যে কোনো হওয়ার অর্থে ব্যবহার করি, তানকির বলে এটাকে, তানকির কি বলে? তানকির, তাহলে এটার ভিন্ন মর্ম হয়ে যাবে হাদিসে। তো মর্মটা বলি, ইদা হাম্মা আহাদুকুম আমরা, তানবিন হইল গুরুত্ব বুঝাইবার জন্য। তাহলে হাদিসের অর্থ হচ্ছে যখন তোমাদের কারো কোনো গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন হয় তাহলে সব বিষয়ে ইস্তেখারা করার দরকার নেই। যদি বেশি ইম্পর্টেন্ট হয়, এরকম কোনো গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে হচ্ছে ইস্তেখারা। এই হিসাবে হাদিসের ব্যাখ্যা। আর যদি আমরা এখানে তানবিনটাকে তানকির বলি, মানে যে কোনো বিষয়, যে কোনো বিষয়, তাহলে আমলটা আরো কি হয়ে যাবে? ওয়াইড হয়ে যাবে, আরো ব্যাপক হয়ে যাবে। ইদা হাম্মা আহাদুকুম আমরা, তোমাদের কেউ যে কোনো বিষয় সিদ্ধান্ত যখন গ্রহণ করতে চায়, ছোট হোক বড় হোক, সাধারণ হোক গুরুত্বপূর্ণ হোক, যে কোনো বিষয়ে যখন সিদ্ধান্ত গ্রহণ করতে চায় তখন করণীয় হচ্ছে ফালিউসাল্লি রাকাতাইন, তখন সে কি করবে? 2 রাকাত নামাজ আদায় করবে। 2 রাকাত নামাজ আদায় করবে, স্বাভাবিক নামাজ। এই নামাজের মধ্যে আলাদা কোনো পদ্ধতি, আলাদা কোনো তরিকা, এসব কিছু নাই। 2 রাকাত নামাজ সে আদায় করবে। তবে কেউ কেউ বলেছেন, এটা হাদিসের মধ্যে আসে নাই, যে যদি জানা থাকে কুলিয়া আইয়ুহাল কাফিরুন আর কুল হুয়াল্লাহু আহাদ, সূরা কাফিরুন আর সূরা ইখলাস, তবে এটা হাদিসে আসে নাই। কোনো বুজুর্গানি দিন বলেছেন আমি 2 রাকাত নামাজ আদায় করব। 2 রাকাত নামাজ আদায় করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লম্বা দোয়া উল্লেখ করেছেন, যে দোয়াটা পাঠ করার কথা বলেছেন, এবং যে দোয়াটার মধ্যেই ওই যে প্রথম যে কথাটা বললাম ভূমিকাটা, এই কথাটাই এই দোয়ার মধ্যে আছে। কি? আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা। ও তো আল্লাহ, আমি আপনার জ্ঞান হিসাবে, আমার জ্ঞান সীমিত, আপনার জ্ঞান আপনি সব জানেন, তাই আমি কল্যাণ কামনা করতেছি আপনার কাছে আপনার জ্ঞান অনুসারে। আমার জ্ঞান তো সীমিত, আমি জানি না আমার জন্য এটা কল্যাণ হবে না অকল্যাণ হবে, মঙ্গল হবে না অমঙ্গল হবে, কিন্তু আপনি সব জানেন। আমার অবস্থা তো এই যে সূরাতুল বাকারাতে আল্লাহ তাআলা 216 নম্বর আয়াত বলেছেন, আসা আন তুহিব্বু শাইআ ওয়া হুয়া কুরহুল লাকুম, অনেক বিষয় তুমি তোমার জন্য ভালো উত্তম মনে করো, অথচ এটা তোমার জন্য ক্ষতি। আবার আসা আল্লাহ তাআলা শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম, অনেক বিষয় এরকম আছে যেটা তোমার জন্য তুমি অপছন্দের মনে করো, অথচ এটার মধ্যেই কল্যাণ, অথচ তোমার জন্য এটার মধ্যে কল্যাণ। আল্লাহ হইলেন আলিমুল গায়ব, আল্লাহ হইলেন আলিমুল গায়ব। আবার বান্দার প্রতি অত্যন্ত দয়ালু, বান্দার প্রতি অত্যন্ত কল্যাণকামী। তাই আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা, আপনি কুদরতওয়ালা, আমি কুদরতওয়ালা না। শুরুতে বলছিলাম না মালিককে, আমি এই যে সিদ্ধান্ত নিতে যাচ্ছি, এই সিদ্ধান্তটা কল্যাণ না অকল্যাণ, মন্দ না অমন্দ, এই কল্যাণ অকল্যাণ, মঙ্গল অমঙ্গলের মালিককে আপনি, একমাত্র আল্লাহ। তাই ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা, আমি আপনার কুদরতে তলব করতেছি, কুদরতের প্রার্থনা করতেছি। ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম, এবং আপনার মহা অনুগ্রহ আমি চাইতেছি, আপনার অনুগ্রহ আমি চাইতেছি। ফাইন্নাকা তা'লামু ওয়া লা আ'লামু ওয়া আনতা আল্লামুল গুয়ুব, কারণ আপনি সব জানেন, আমি জানি না, আর আপনি হইলেন আল্লামুল গুয়ুব। তাই আমার জন্য 2 দিন পরে, 2 মাস পরে, 2 বছর পরে, 200 বছর পরে কিসে কল্যাণ কিসে মঙ্গল, এই জাননেওয়ালাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফাইন্নাকা তা'লামু ওয়া লা আ'লামু ওয়া আনতা আল্লামু ওয়া তাকদিরু ওয়া লা আকদিরু ওয়া আনতা আল্লামুল গুয়ুব। এরপরে দোয়ার আসল কথা, এরপরে দোয়া। আল্লাহ তাআলা খুব খুশি হন না দোয়ার আগে কি করলেন?
গত সপ্তাহে বলছিলাম না, এক প্রশংসায়, বলেন না শিরোনামটা কি ছিল? এক প্রশংসায় সব গুনাহ মাফ। এক প্রশংসায় আমার অত্যন্ত ভালো লেগেছে, এত খুশি লেগেছে যে অনেক ভাই পরে টেলিফোনে, মোবাইলে আমাকে বা সাক্ষাতে কতজনে যে অনুরোধ করেছেন, হুজুর দোয়াটা একটু হোয়াটসঅ্যাপে লিখে পাঠায় দেন, কেউ হুজুর দোয়াটা একটু লেখার ব্যবস্থা করে দেন। এটা ঈমানের আলামত। কারণ ঈমানের আলামত হচ্ছে যে কোনো একটা আমল শোনার পর অন্তরের মধ্যে সেই আমলটা করার আগ্রহ পয়দা হওয়া। সেই আমলটা করার আগ্রহ পয়দা হওয়া, এটি কিসের আলামত? ঈমানের আলামত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে দোয়াটার মধ্যে আসল কথা, সুতরাং হে আল্লাহ, আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা খায়রুন লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি। ওগো মাবুদ, আপনি যদি আমার এই ব্যাপারটা, হাদিসে এসেছে সে তার কাজটা নিয়ত করবে, তো আমি ছেলেটাকে বিয়ে দিতে চাচ্ছি, আমি এই চাকরিটা নিতে চাচ্ছি, আমি এই ব্যবসাটা শুরু করতে চাচ্ছি, আমি অমুক জায়গায় যাইতে চাচ্ছি, না যে কোনো বিষয় হাদাল আমরা, তখন কি নিয়ত করবে? তার যেটা সে চাচ্ছে সেটা নিয়ত করবে। আপনি যদি মনে করেন এটা আমার জন্য খাইরুন, খাইর কল্যাণের মঙ্গলে, আমার ধর্মীয় দিক থেকে, আমার পার্থিব জীবনের দিক থেকে, আমার পরিণতির দিক থেকে, আমার আখিরাতের দিক থেকে, আমার সব দিক থেকে, তাহলে ফাকতুর হুলি, আপনি আমার জন্য এটা ফয়সালা করেন, আপনি আমার জন্য এটা ফয়সালা করেন। ওয়াইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা শাররুন লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি, আর যদি আপনি মনে করেন এটা আমার জন্য ভালো হবে না, অমঙ্গল হবে, অকল্যাণ হবে, আপনি যদি জানেন, তো আমাকে তা থেকে ফিরায় রাখেন এবং ওইটাকেও আমার থেকে ফিরায় রাখেন। ফাসরিফু আন্নি ওয়াসরিফ আন্নি মিনহু, আমাকে সেটা থেকে, সেই সিদ্ধান্ত থেকে ফিরিয়ে রাখে এবং ওইটাকেও আমার কাছে আশা থেকে কি করে ফিরিয়ে রাখে। এই দোয়াটা তো একটু লম্বা হয়ে যায় না? আমরা বাইপাস জানতে পারলে তো সুবিধা হয়, কি বলে? হ্যাঁ, আমরা তো আর এত মেহনত করা, তাই যদি জান্নাতে যাওয়া বা আল্লাহকে পাওয়া কোনো বাইপাস রাস্তা আমাদের জন্য পাওয়া যায়, শর্টকাট, সহজে আমরা চলে যেতে পারবো, সেটাও একটা খুঁজে বের করেছি। সেটা তিরমিজি শরীফের মধ্যে, সুনানে তিরমিজি শরীফের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে কেউ যদি ওই লম্বা দোয়াটা না বলতে পারে, কেবল এতটুকু বলে আল্লাহুম্মা ফিরলি ওয়াখতারনি, কেবল কতটুকু? আল্লাহুম্মা ফিরলি ওয়াখতারলি, বলেন আল্লাহুম্মা ফিরলি ওয়াখতারলি, আল্লাহুম্মা ফিরলি ওয়াখতারলি, আল্লাহুম্মা ফিরলি ওয়াখতারলি, আল্লাহুম্মা ফিরলি ওয়াখতারলি, তাহলেও চলবে। কে কষ্ট করে এত লম্বা দোয়া করতে পারে? আল্লাহুম্মা ফিরলি ওয়াখতারলি, এবং সহিহ হাদিস। এরপরে সে ঘুমিয়ে যাবে, এরপরে সে ঘুমিয়ে যাবে। এই সুন্নতটা পালন করার পর বা এই আমলটা করার পর তার সামনে তিনটা অবস্থা হতে পারে। কয়টা অবস্থা হতে পারে? তিনটা অবস্থা। এক নম্বর অবস্থা হচ্ছে যে সে অন্তরে একটা, কি বলবো এটাকে, ফিলিং বা অন্তরে একটা অনুভূতি তার আসবে, যেটার দ্বারা ওই কাজটার প্রতি অন্তরের ঝুঁক তার পয়দা হয়ে যাবে। এটাকে মনের স্যাটিসফ্যাকশন বলতে পারেন বা ইতমিনান বলতে পারেন, মনের একটা স্থিরতা কি হয়ে যাওয়া। আগে যে আপনার অবস্থাটা ছিল, আমার অবস্থাটা ছিল, করবো কি করবো না, এখানে সিদ্ধান্ত নিব কি নিব না, এই দুদুল্যমান অবস্থা সরে দিয়ে হৃদয়ের মধ্যে একটা কি চলে আসবে? স্থিরতা চলে আসবে, প্রশান্তি চলে আসবে। এক নম্বর, এটা সবার ক্ষেত্রেই হতে পারে। দ্বিতীয় নম্বর যে অবস্থাটা হবে, অবস্থাটা হচ্ছে যে স্বপ্নে আপনি কাউকে দেখতে পাবেন, স্বপ্নে আপনি কাউকে দেখতে পাবেন, যিনি কোনো বুজুর্গও হতে পারে, কোনো আলেমও হতে পারে, কোনো আল্লাহর ওলিও হতে পারে, যে কেউ হতে পারে, এমনকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হতে পারে। এটা প্রত্যেকের স্তর অনুযায়ী হয়, প্রত্যেকের স্তর অনুযায়ী। অনেক আল্লাহর ওলি এরকম ছিলেন যে যখনই ইস্তিখারা করতেন তখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে স্বপ্নে মুলাকাত হতো, তো নবীজির সঙ্গে পরামর্শ করে এরপরে উনি ওনার সিদ্ধান্ত গ্রহণ করতেন। এটা প্রত্যেকের অন্তরে
মাকাম অনুসারে, স্তর অনুসারে, অন্তরের স্বচ্ছতা অনুসারে। তো দ্বিতীয় নম্বর অবস্থা হচ্ছে যে স্বপ্নে আমি কিছু দেখতে পাবো। তৃতীয় নম্বর অবস্থা হচ্ছে জাগ্রত সাক্ষাতে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কাউকে পাঠাবে যে আমাকে বলে যাবে যে এই বিষয়ে তুমি সিদ্ধান্ত নিতে চাচ্ছ, এই সিদ্ধান্তটা নিলে এটা আল্লাহর বেশি সন্তুষ্টি হবে বা কল্যাণ এবং ভালো হবে। এগুলি সব হচ্ছে ব্যক্তি বা যে আমল করতে ওয়ালা তার স্তর অনুযায়ী। আমাদের ওই দিকে যাওয়া দরকার নাই। আমাদের নিয়ত হবে, অন্তরের অবস্থা হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আমি স্পিরিচুয়ালি কিছু দেখি না দেখি, আমি কিছু প্রকাশ হোক না হোক, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে পালন করার জন্য তিনি করতে বলেছেন তাই করা, বাস আমি আমলটা করব। এতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আমলটার মধ্যে কি দিবেন, সিদ্ধান্তটার মধ্যে বরকত দান করবেন। তাই ইনশাআল্লাহ সামনে থেকে আমরা আফসোসের কথা যে আমলটা সাহাবী কি বললেন, কানা ইউআল্লিমুনা ইস্তিখারা কামা ইউআল্লিমুনা সূরাতাম মিনাল কুরআন। আল্লাহ রাসূল কুরআনের সূরা যেভাবে আমাদেরকে শিখিয়েছেন, ইস্তিখারার নামাজও এইভাবে আমাদেরকে, কত গুরুত্বপূর্ণ। কিন্তু এরকম অনেকজন পাওয়া যাবে না, জীবনে ইস্তিখারা করে না। পাওয়া যাবে জীবনে কখনো তার কি হয় নাই এই সুন্নতটা পালন করা, অথচ জীবনে কত সিদ্ধান্ত গ্রহণ করেছে, চাকরি, ব্যবসা, কত কিছু করেছে। দেখেন, এটাও মনে রাখা, এরপরে কি হয় না হয় সেটা আমার চিন্তা করার বিষয় না। আমার মনের সবচেয়ে বড় তৃপ্তি হচ্ছে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী করতে পেরেছি। এর চাইতে শান্তি আর কিছু নাই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাকে কাজটা শুরু করতে বলেছেন আমি সেইভাবে শুরু করতে পেরেছি, আমি ইস্তিখারার সুন্নাতটা আদায় করতে পেরেছি। তো কি করতে হবে বলেন, কি করতে হবে? আমলটা কি? 2 রাকাত নামাজ, সিম্পল নামাজ, কোনো এরকম আলাদা কোনো বিশেষ কিছু নাই। তবে কেউ কেউ বলেছেন সূরা কাফিরুন আর সূরা ইখলাস। সূরা কাফিরুন ইখলাস তো আমাদের জানাই আছে। 2 রাকাত নামাজ পড়ে এরপর চেষ্টা করব ওই লম্বা দোয়াটা কি করতে, আমি মুখস্থ করতে। কিন্তু লম্বা দোয়াটা মুখস্থ না হওয়া পর্যন্ত আমি কি করলাম, আল্লাহুম্মা ফিরলি ওয়াখতারলি, আজকে মুখস্থ করে ফেলেন, আল্লাহুম্মা ফিরলি ওয়াখতারলি, আল্লাহুম্মা ফিরলি, ফির জি ওয়াখতারলি, আল্লাহ আপনি আমার জন্য নির্বাচন করে দেন, পছন্দ করে দেন। অর্থ হইল এটা, দুইটাই দুইটারই একই অর্থ। হে আল্লাহ আপনি আমার জন্য কি করে দেন, ইখতিয়ার বলে না, ইখতিয়ার, নির্বাচন করা, চুজ করা, পছন্দ করা। আল্লাহুম্মা ফিরলি ওয়াখতারলি, হে আল্লাহ আপনি আমার হয়ে কি করে দেন, পছন্দ করে দেন, নির্বাচন করে দেন। আল্লাহুম্মা ফিরলি ওয়াখতারলি, আল্লাহুম্মা ফিরলি ওয়াখতারলি, আল্লাহুম্মা ফিরলি ওয়াখতারলি। এরপরে কয়টা অবস্থা হতে পারে বাকি? এটা জরুরি না, এটা জরুরি না। আপনি কতদিন করবেন? 3 থেকে 15 দিন, 3 থেকে 15 দিন। এরপর আপনি সিদ্ধান্ত নিয়ে নেবেন। এরপরে আপনি কিছু দেখেন না দেখেন, কিছু শুনেন না শুনেন, কোনো আলামত আপনি স্বপ্নে বাস্তবে দেখতে পান না পান, আপনি কি করবেন, সিদ্ধান্ত গ্রহণ করবেন। তবে যারা অভিজ্ঞতারা বলেছেন যে সাধারণত হয় একটা না একটা আশঙ্কা হয়, অন্তত এতটুকু হবে যে অন্তরের ওই যে দ্বিধার যে ভাবটা, সংশয় সন্দেহের যে ভাবটা, করবো কি করবো না, করবো কি করবো না, যে কোনো একদিকে আল্লাহ তাআলা দিলটাকে কি করে দিবে, ঘুরায় দিবেন, যে স্থির হয়ে যাবে যে না এটা করবো না, বা স্থির হয়ে যাবে এটা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের জন্য যাবতীয় কল্যাণ এবং মঙ্গলের ফয়সালা করুন, এবং বিশেষভাবে আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাতটা আমাদের সকলকে আমলে পরিণত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।